ইমাম সাহেবের থাম, আরে রাখেন হুজুর, সবসময় মাতবরি করেন। আচ্ছা থাইমা গেলাম আর কি। আখেরাত আপনি সেক্রেটারিয়ারি, আপনি সভাপতি, আপনি বৌদ্ধ শিক্ষিত মানুষ, আপনি সম্পদশালী। আচ্ছা তো ঠিক আছে, আমারও না থামাইলেন, ওনারাও থামাইলেন। আখেরাত আল্লাহর হাত থেকে বাঁচবেন কিভাবে বলেন? কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাবা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি মক্কার এই বেঈমান কাফেরদেরকে বলেন, তোমরা যে প্রতিনিয়ত আমার অভিশাপ দাও, আমার বিরুদ্ধে এত কিছু করো, বলো হে মক্কাবাসী শোনো, আমারও যদি আল্লাহ আমার অনুসারীদেরকে নিয়ে হায়াতও দেয় অথবা আমার যদি মৃত্যু দিয়ে দেয়, আমি যদি আমার অনুসারীদেরকে নিয়ে মরেও যাই, কিন্তু প্রশ্ন হইল তোমাদের মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, তোমাদের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, তোমাদের কুফর, শিরিক, এই পাপগুলোর থেকে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করবে কে সেটা বল। আমি নাইলে নাই। কথা বুঝেন না? মনে করেন আমরা হুজুররা নাই আর কি, আপনারা আম করে গুলি করে মেরে ফেললেন আর এদেশের মসজিদ সব বন্ধ হয়ে গেল, মাদ্রাসা সব বন্ধ হয়ে গেল, আচ্ছা হলো আর কি, আমরাও সব না খাইয়া মরে গেলাম আর কি। কিন্তু এই সমাজের যারা চুরি করছে, জিনা করছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, সুদ খাইতেছে, কিস্তি নিতেছে, হারাম লোন নিতেছে, যেই নারীগুলো বেপর্দা চলতেছে, হে মা ওরে জিজ্ঞাসা করেন, মা তোকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? মানে আমাদের চলে যাওয়াই আপনাদের জন্য নাজাতের জন্য মাধ্যম। কথা বলেন না? আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া, মসজিদ বন্ধ হয়ে যাওয়া, উলামায়ে কেরামকে ব্রাশফায়ার করে হত্যা করে ফেললেন, ঠিক আছে, তো এতেই আপনারা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো আমি বাঁচলেই আপনার কি, আমি মরলেই বা আপনার কি, আমার মৃত্যুর সাথে আপনার কি? আপনার বাঁচা আপনি কেমনি কোনো হেটা না করেন? কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। এই আয়াত, হে নবী আপনি বলুন, যদি আল্লাহ আমাকে এবং আমার অনুসারীদেরকে, ওমান মাইয়া আমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরি কিংবা বাঁচি, কিন্তু প্রশ্ন হলো হে মক্কাবাসী, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে কি? তোমাদেরকে যুবক ভাই তোমরা বলো ভাই, প্রতিনিয়ত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, আব্বা তোমারে বাঁচাইবে কে? এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা। আপনি কি বুঝ করলেন দুনিয়ার ব্যাপারে? তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে, আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন, মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাবো। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না, আমি বলতে পারলাম না আর কি। আপনার কথা বুঝেন নাই, আপনার ক্ষমতার জোরে আমি পারলাম না আপনার লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে নি। এটা
কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না? হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেবেল দিয়ে দিলে হইব, নতুন অস্ত্র দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরাপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন না? মনে করেন নফল নামাজ আমি বললাম, তো আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত, হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তো আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্য মতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সমান। সুদ খাওয়া ছেড়ে দেন, এটা সমান। এটাই নবীজি বলছে, আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো? বর্জন করো। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা, তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হতে হবে। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না, এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত, এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এ বুঝিনি হিসাব না। ক্রমিক নং ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর, আখলাক বরাবর, চরিত্র বরাবর হইতে হয়। এটাই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের থেকে এরকম ধারাবাহিকতা আকপিস হইতে পারে, কিন্তু আখলাকের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ওনারা জিন্দেগিকে বরাবর বানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন। আজকে আমি আর দেরি করব না, প্রত্যেকে আমরা চেষ্টা করি আজকের এই ইসলাহি মাহফিল মানেই হচ্ছে সংশোধনের মাহফিল, নিজেকে সংশোধন করা। এই মনে করেন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, আমি মিস্ত্রির কাছে দিছি, এটা ঠিক করে দেন, মেরামত করা, এইটারই কয় ইসলাম। এই যে ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, সংশোধন করা, ঠিক করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু। হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে
আমার উদ্দেশ্য একটাই, এই যে তোমাদেরকে গুনাহ ছাড়তে বলি, নেক আমল করতে বলি, উদ্দেশ্য কি? তিনি বলতেন উদ্দেশ্য হলো আর কিছুই নয়, ইল্লাল ইসলাহা, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাহ। প্রত্যেক দাঈর ফিকির, আল্লাহর পথে যারা ডাকে তাদের ফিকির কি? আল্লাহর বান্দার কি? ইসলাহ। বলেন না কি? সংশোধন, জীবনটা সংশোধন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলছে মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করে দাও। ফাআসলিহু, তোমরা ভাই ভাই ইসলাহ করে দাও। একজনের প্রয়োজনের ইসলাম। আমার ফিকির আপনি করবেন, আপনার ফিকির আমি করব আখিরাতে। এটাই বন্ধুত্ব, এটাই ভ্রাতৃত্ব। এমন সকল বন্ধুত্ব, এমন সম্পর্ক কসম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে, যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা। এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ ফুত, এমন সম্পর্কের দুই ভাই, এমন সম্পর্কের দুই বন্ধু, আল্লাহর কসম কে